মানছে ডিসিপ্লিন, মানছে ডিসিপ্লিন, বুঝছে ডিসিপ্লিন, কাছে ডিসিপ্লিন, ইনডিসিপ্লিন, ইনডিসিপ্লিন, কাছে ডিসিপ্লিন, কাছে ডিসিপ্লিন, কাছে ডিসিপ্লিন, কাছে ডিসিপ্লিন। ওহো ইনডিসিপ্লিন, আসবে ডিসিপ্লিন, যাচ্ছে ডিসিপ্লিন, আসছে ডিসিপ্লিন, মরছে ডিসিপ্লিন। ডিসিপ্লিনে আমার হলো কি জ্বালা, জ্বালা জ্বালা দেখি আমি চলে যায় বেলা, বেলা শেষে দেখা যায় ডিসিপ্লিন মার খায়, মার খেয়ে বাড়ি যায় ইনডিসিপ্লিন জায়গা পায়। এত ডিসিপ্লিনে আমার হলো কি জ্বালা, জ্বালায় জ্বালায় দেখি আমি চলে যায় বেলা, বেলা শেষে দেখা যায় ডিসিপ্লিন মার খায়, মার খেয়ে বাড়ি যায় ইনডিসিপ্লিন জায়গা পায়, জায়গা পায় বাড়ি যায় লাথি খায়, দেখা যায় লাথি খায়, বাড়ি যায় লাথি খায়। কালকে যদি আপনি এদেরকে ক্লাসে নেওয়ার ব্যবস্থা না করেন তাহলে আমি আপনার বিরুদ্ধে পানিশমেন্ট নেওয়ার ব্যবস্থা করব। আমাদের ক্যাম্পাস থেকে বের হয়ে যেতে হবে। ঠিক আছে, আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে যাই। তোমাদেরকে বেরোতে হবে না, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। কি করেছে? তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। না না না, আপনারা ক্ষমা করে দিলে তো আমি এইভাবে ক্ষমা নিতে পারি না। তোকে ক্ষমা নিতেই হবে। না না না, আমি যে অন্যায় করেছি সেই অন্যায়ের পানিশমেন্ট হচ্ছে। স্যার আমি আপনাকে একটা রিকোয়েস্ট করতে চাই। আমার ইচ্ছে করছে একটা ইট দিয়ে বাড়ি মারতে। আমি বলবো, আমি বলবো তোমার বাবাকে। কি বলবেন? তুমি খুব ভালো ছেলে বলবেন তো? তোমার মতো ভালো ছেলে ভাই না বাবা। আমি মুগ্ধ বাবা, বাবা আমি মুগ্ধ। আমি রিয়া না, আগে দেখে শুনে জানবেন তারপর কথা বলবেন। ও সরি, তাহলে রিয়া কোথায়? সেটা আমি কি করে জানবো? ওই যে ওইখানে একজন বসে আছে, দেখেন উনি কিনা। আমি কিভাবে দেখব? আমি তো সবকিছুই ঝাপসা দেখছি। ইটস ওকে, সরি, থ্যাংক ইউ। এক্সকিউজ মি বোন, আপনি কি রিয়া? না। সরি। এই কোথায় আছো? এখানে বসো। আপনি কে বোন? আরেকবার বোন বললে কিন্তু ঘুষি মেরে দাঁত ফাটিয়ে দেবো। ও তুমি রিয়া, তাহলে সেটা স্বীকার করছিলে না কেন? তুমি আমাকে বারবার বোন বোন বলছিলে কেন? হ্যাঁ, ওই মেয়ের সাথে কি সম্পর্ক তোমার? না মানে অ্যাক্সিডেন্টলি আসলে মানে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি ঠিক চোখে ঝাপসা দেখছি তো, তোমাকেও দেখতে পাচ্ছি না, সেই জন্য ওকে আমি রিয়া ভেবেছিলাম। তোমার চশমা কোথায়? একটা ঝামেলার মধ্যে পড়েছিলাম, তাই চশমাটা হারিয়ে গেছে। অফিসের ঝামেলা। কিসের ঝামেলা? সেটা এখন বলা যাবে না, আমি পরে বলবো। সেটা না হয় ভালো কথা, কিন্তু ওই মেয়েকে তুমি ওখানে গিয়ে বারবার রিয়া বলছিলে কেন? তুমি তো কাছের ডিস্টেন্স অনেক বেশি দেখতে পাও। না সেটা তো দেখতে পেতাম, কিন্তু আজকে যেন কিসের জন্য একটা সমস্যা হয়েছে বুঝলে। মানে চোখে ঠিক মতো আমি দেখতে পাচ্ছি না। হয়তো কাল পর্যন্ত আমার জ্বর ছিল, আর তাছাড়া আমি ওই বেশ কয়েকদিন যাবৎ চোখের ওষুধটা ঠিক মতো ইউজ করি না। মানে একটু কন্টিনিউ না করলে না এরকম সমস্যা মাঝে মধ্যেই হয়। আমাকে একটা উপকার করবে? কি? একটু চশমার দোকানে নিয়ে গিয়ে আমাকে একটা চশমা কিনে দেবে? সেটা ঠিক আছে, দিচ্ছি। কি খাবে আগে বলো। এখন আমার খাওয়ার চাইতে চশমাটা বেশি জরুরি দরকার। তো এখানে আসার আগে কিনলে না কেন? না মানে চশমা কিনতে গেলে পরে তো দেরি হয়ে যেত, আর তাছাড়া পাওয়ারলেস। কম করে হলেও কিন্তু 1 ঘন্টা সময় লাগবে বানাতে। চলো আগে
আগে তাহলে তোমার চশমা কিনি। চলো। ঠিক আছে, চল। চলো রিয়া। রিয়া মানে? এই আপনি আমার রিক্সা কেন উঠছেন? নামেন। তুমি কি বলছো রিয়া? রিয়া মানে? এই কে রিয়া? আপনি সে কখন থেকে আমার পেছনে লেগে আছেন? অসভ্য ছেলে, নামেন না, স্যান্ডেল দিয়ে বিড়ে একদম। এভাবে রিয়া বলে কয়জনের সাথে ফ্লার্ট করেছেন আপনি? সরি। কি সমস্যা কি আপনার? সমস্যা কি? আপনি দেখেছেন উনি আমার রিক্সায় উঠে পড়েছে আর বলতেছে আমার সাথে যাবে? উনি আমাকে মনে করে আপনার রিকশায় উঠেছে, সমস্যা কি? আপনাকে মনে করে মানে? উনি কি, আপনি কি বলতে চান? উনি চোখ থাকতে অন্ধ? অনেকটা তাই। তাই বলে কি আপনি এরকম ব্যবহার করবেন? মানুষ সম্পর্কে না জেনে এভাবে কথা বলবেন না। এই তোমার কি সমস্যা? তুমি এই রিকশায় উঠলে কেন? না, চশমা ছাড়া তো আমি ঝাপসা দেখি। আচ্ছা দেখো, অদ্ভুত। আসো। এই ধরো না আমাকে। কি চাই? এক গ্লাস পানি হবে? ব্যাপক শখ খাইছি। আপনি কি শুধু পানি খেতে আসছেন? না, এটা কর্নেল সাহেবের বাসা না? ইয়েস, কর্নেল চৌধুরীর বাসা। আপনি কে? আমি প্রফেসর ফরিদ, ইমরানের ভার্সিটির টিচার। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ইমরান আছে? নাই স্যার। হ্যাঁ, তো বাসায় অন্য কেউ নেই? আপনার কাকে দরকার স্যার? দেখো। তাহলে স্যার আমাকেই বলতে পারেন। আরে গাধা নাকি? আপনাকে বলে আমার কি হবে? হ্যাঁ, আমি ইমরানের গার্ডিয়ান লেভেলের কাউকে চাচ্ছি। আপনি কি ইমরানের গার্ডিয়ান নাকি? না স্যার। তাহলে এক কাজ করেন, কি? বাসায় ম্যাডাম আছে, রানু ম্যাডাম। আপনি স্যার রানু ম্যাডামের সাথে কথা বলেন। আসেন। আচ্ছা, এই শোনেন, জি স্যার। এক গ্লাস পানি হবে? জি আসেন। এই যে এই সুইচটা ঠিক করে না, তাহলে প্রতিদিন তো এখানে ডেড বডি পাবেন। জি, ভেতরে চলেন। স্যার স্যার আসেন আসেন। স্যার আপনি এখানে বসেন, আমি ম্যাডামকে ডাকছি। আমি বুঝতে পারছি না বাড়িতে আর কোনো লোক নেই। তুমি তোমার ডিউটি ফেলে আমাকে ডাকতে এসেছো। কাশিম কোথায়? কাশিম কোথায়? যাও, কাশিমকে পাঠিয়ে দাও। তুমি তোমার ডিউটিতে যাও। ওয়ালাইকুম আসসালাম। বসুন। বলুন। আমি প্রফেসর ফরিদ, ইমরানের। সুবেরের কাছ থেকে আপনার পরিচয় আমি পেয়েছি, এরপর থেকে শুরু করুন। আমি এসেছি আপনার হাজবেন্ডের কাছে, মানে কর্নেল সাহেবের কাছে। কি কি যাতা বলছেন আপনি? কর্নেল সাহেব আমার হাজবেন্ড হতে যাবেন কেন? কর্নেল সাহেব আপনার হাজবেন্ড নন? এই বাড়িটা কর্নেল সাহেবের না? অফকোর্স
অফকোর্স এই বাড়িটা কর্নেল সাহেবের, কিন্তু উনি আমার হাজবেন্ড না। উনি আপনার হাজবেন্ড নন? নো, নেভার। উনি হচ্ছেন আমার বড় ভাই। উনি আপনার হাজবেন্ড নন? শাট আপ! স্টুপিডের মতো একই প্রশ্ন কেন বারবার করছেন? আমি তো বললাম উনি আমার হাজবেন্ড নন, উনি আমার বড় ভাই। ও সরি, এক্সট্রিমলি সরি। এবার বলুন কি বলতে এসেছেন? আমি আসলে কর্নেল সাহেবের সঙ্গেই কথা বলতে চাই। ঠিক আছে, তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ কর্নেল সাহেব ঠিক 5টার সময় বাড়ি ফিরবেন। আপনি বসুন, আমি কাশেমকে পাঠিয়ে দিচ্ছি। একটু পানি দিতে? হোয়াট? না মানে আমার তো পানি তেষ্টা পেয়েছে তো। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। কাশেম! আচ্ছা রিয়া, আচ্ছা ধরো যে এই পৃথিবীতে মানে কোনো গাছ নেই, তাহলে কি হবে বলো তো? মানে গাছ যদি না থাকে তাহলে তো অক্সিজেন থাকবে না, আর যদি অক্সিজেন না থাকে তাহলে পরে তো জীব জন্তু গাছপালা সবই মরে যাবে। তখন মানুষ কি খেয়ে বাঁচবে? অবশ্য অক্সিজেন না থাকলে মানুষও বাঁচবে না, কিন্তু তারপরেও যে মানুষ কোথায় থাকবে এটা। আচ্ছা তোমাদের বাসার সবাই কেমন আছে? মানে আঙ্কেল আন্টি, তোমার ছোট বোন, তারপর ওই যে তোমাদের কাজের মেয়েটা মানে বুলবুল। বুলবুলি না, বকুল। হ্যাঁ বকুল, বকুল কেমন আছে? কেন? ও হ্যাঁ, অসহ্য, মানে অসহ্য গরম পড়েছে তাই না? এসি বাড়িয়ে দেবো? না না না, এসি বাড়াতে হবে না, মানে আমার তো ঠান্ডাই লাগছে, মানে বলছি বাইরে অসহ্য গরম। তোমার সমস্যা কি বলো তো? সে তখন থেকে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ। না মানে আসলে আমি কি বলবো বুঝতে পারছি না। কি বলবে সেটা কি আমি শিখিয়ে দেবো এখন? না। তাহলে এই আমরা এদিকে কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি সেটা জানি না, আমার আজকে ঘুরতে ইচ্ছা করছে, সেজন্য আজকে ঘুরবো। কি বলছো? বাসায় ফিরতে দেরি হয়ে যাবে তো? হ্যাঁ তো একদিন দেরি হলে কি হয়? শুধু একদিন না তো, কালও দেরি হয়েছে। তো কি হয়েছে? বাবা পানিশমেন্ট দেবে। আচ্ছা তোমার বাবাটা এমন কেন বলো তো? সারাক্ষণ খালি তোমাদেরকে পানিশমেন্টের উপরে রাখে। বাবা খুব কড়াকড়ি করে। কিচ্ছু হবে না, আমার আজকে ঘুরতে মন চাচ্ছে, আমি আজকে ঘুরবো। তাহলে বাবাকে কি বলবো? আচ্ছা তুমি প্রেম করছো, কিছু একটা বলতে শেখো এখন। তা কি বাবাকে মিথ্যা বলবো? মিথ্যে কথা বলতে বলেছি? সত্যটা বলবে, আজকে না হয় কালকে তো জানবেই। বাবা জানলে কিন্তু খবর আছে। তার মানে কি? মানে তুমি তোমার বাবাকে বলবে না, তাই না? না না, বাবাকে মানে আমি মিথ্যা বলতে পারবো না, কিন্তু সত্য তো বলা যাবে না। তার মানে কি? মানে আমরা যে দুজন দুজনকে পছন্দ করি সেটা উনি কিভাবে জানবে? আচ্ছা জানানোর দরকারটা কি বলো? মানে তুমি আমার সাথে টাইম পাস করছো? ছি 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 ছি, এটা কি বলছো তুমি? টাইম পাস করবো কেন? তাহলে জানাবা না কেন? হ্যাঁ এই তুমি আমার গাড়ি থেকে নামো, নামো। কি বলছো? আমি বলছি নামো। আমি এখানে নেমে গেলে এখান থেকে কি বাসায় ফেরার কিছু পাবো আমি? সেটা তো আমার দেখার বিষয় না, তোমাকে আমি গাড়ি থেকে নামতে বলছি, নামো। আচ্ছা ঠিক আছে নামছি, তুমি সাবধানে বাসায় যেও, বাসায় গিয়ে একটা ফোন করো। হ্যাঁ আরে আবার নামতে যাচ্ছে। তো তুমি না নামতে বললে? আমি নামতে বলেছি দেখি। সরি বলো। কেন সরি বলবো কেন? সরি বলবে কেন মানে? মেয়েরা রাগ করলে যে সরি বলতে হয় সেটা জানো না? আচ্ছা ঠিক আছে, সরি। এবার বলো তোমার বাবাকে গিয়ে জানাবে। তুমি বলো না বাবাকে। আমি বলবো? না না, আমি বলবো। বাবা রে বাবা, ডেঞ্জারাস। কি বললে? না না, আমি বললাম যে রাস্তাঘাটটা আসলে খুব বিপজ্জনক, কখন রিক্সা কিভাবে যে এলোমেলো ভাবে চলছে। যাও সাবধানে যাও।
কি হলো? গেট খুলছে না কেন? সুবের কোথায়? কোথায় গিয়েছিলে? গেট খুলতে এত দেরি হলো কেন? স্যার একটু বাথরুমে গেছিলাম স্যার। এই সময় তোমাকে বাথরুমে যেতে হবে কেন? তুমি জানো না এই সময় আমি বাড়িতে ফিরি? জানি স্যার। আজকে তোমার জন্য আমার 2 মিনিট লেট করে বাড়িতে ঢুকতে হচ্ছে। 1 মিনিট স্যার। Shut up! গেট খুলতে 1 মিনিট লেট করেছো, আর এখানে দাঁড়িয়ে কথা বলতে 1 মিনিট, 2 মিনিট। আর এই 2 মিনিটের জন্য তোমার পানিশমেন্ট হচ্ছে এখন থেকে পরবর্তী আধ ঘন্টা 2 হাত মাথার উপর তুলে দৌড়াবে। ইজ দ্যাট ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, স্ট্যান্ড বাই, গো। এই কর্নেল, এখন কটা বাজে? কি হলো কর্নেল, বোবা হয়ে গেলে নাকি? আজকাল কিন্তু তোমার মতি গতি ঠিক মনে হচ্ছে না। হোয়াট ডু ইউ মিন? আজকাল তুমি দেরি করে ফিরছো। আজকাল মানে? আজ তো মাত্র 2 মিনিট দেরি হয়েছে। এই 2 মিনিট তুমি কোথায় ছিলে? কার পাল্লায় পড়েছিলে? কোনো মেয়ে মানুষের পাল্লায় না তো কর্নেল? শাট আপ! একদম বাজে কথা বলবে না। স্যার কারো লগে কথা কয়? হ্যাঁ, এখন তো বলবে আমি বাজে কথা বলছি। একটা কথা মনে রেখো কর্নেল, কেউ একজন সব সময় তোমাকে চোখে চোখে রাখছে। কে? স্যার কাশেম। কেন এসছিস? স্যার আমরা কার লগে মানে আমার লগে কথা বলার লাগে একজন লোক আসছে স্যার। ঠিক আছে, তুই যা, আমি আসছি। জি। তোমার সাথে বোঝাপড়াটা আমার পরে হবে। এই খারান, এই ঘোরাঘুরি বাদ দেয়া আমার কাছে সে ভেঙতে পারেন না। আমি স্যারের কাছে আবার নালিশ করব। হ্যাঁ, নালিশ করব? তুই ড্রাইভার মতো থাক। আমি হলো দেখ 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 কি আমি দেখ। আপনার আবার পানিশমেন্ট খেতে হবে। পানিশমেন্ট খেতে হবে? তুমি যে 3 মিনিট গল্প করে লেট করছো, তোমার পানিশমেন্ট হবে। যাও দেখবো কার পানিশমেন্ট হয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি প্রফেসর ফরিদ। বসুন। জি, থ্যাংক ইউ। আপনাকে আমি চিনি, তা বলুন হঠাৎ কেন এসেছেন? না মানে আমি এসেছি আপনার সঙ্গে কিছু কথা বলতে। বলুন। আপনার ছেলে ইমরান। কি করেছে সে? না, কিচ্ছু করেনি। তো তো আমি এসেছি এই কথাটি বলতেই। হোয়াট? আমার ছেলে কিছুই করেনি সে কথা বলতে আপনি এসেছেন? জি না মানে হ্যাঁ, ইমরান একটি ভালো ছেলে। আপনি যাকে এখন ভালো ছেলে বলছেন, কিছুদিন আগেও তো আপনি তার নামে নালিশ করেছেন। জি না মানে ওটা একটা ভুল বুঝাবুঝি ছিল। ইমরান খুব ভালো ছেলে, ট্যালেন্ট বয়, ভেরি ট্যালেন্ট বয়। আমার ইউনিভার্সিটিতে এরকম ট্যালেন্ট ছেলে আর একটিও নাই। ও কারোর সঙ্গে কোনো গ্যাঞ্জাম করে না, মনোযোগ দিয়ে ক্লাস করে। আপনি যদি তাকে ভালো ছেলেই বলেন, তাহলে পরীক্ষায় তার ভালো রেজাল্ট নেই কেন? তাহলে কি আপনারা তাকে কম মার্কস দিচ্ছেন, নাকি আপনাদের টিচিং ভালো না? না না দেখুন, ব্যাপারটা একদমই তা না। ও খুবই ভালো ছেলে, ভালো স্টুডেন্ট, কিন্তু একটু অমনোযোগী। এই মাত্র আপনি তাকে ট্যালেন্টেড আর মনোযোগী বললেন,
তাহলে আপনি কি আমাকে মিথ্যে বলছেন? জি। মিথ্যে কথা আমি একদমই পছন্দ করি না। কেউ আমার সামনে মিথ্যে বললে আমার মনে হয় যে গুলি করে তাকে মেরে ফেলি। আমি একটু পানি খাবো। রাখেন আপনার পানি খাওয়া। কি হলো, আপনি ওভাবে কাঁপছেন কেন? কই না তো। পানি রেখে দিচ্ছেন কেন? পানি খান। এবার সত্যি সত্যি বলুন, আপনি কেন এসেছেন? আমি আসলে বলতে এসেছিলাম কি, ইমরান আমাকে বলেছে প্রফেসর সালমা নামে কেউ নাকি আপনাকে ফোন করেছে। হ্যাঁ, আসলে সত্যি কথা কি জানেন, আমাদের ইউনিভার্সিটিতে না সালমা নামে কেউ নেই। কেউ একজন আপনাকে বোকা বানিয়ে ফোন করেছে। হোয়াট? কি বলছেন আপনি এইসব? আপনার এই কথা কত পার্সেন্ট সত্যি? 100%। তাহলে কে আমাকে বোকা বানাচ্ছে? কে সে? কি যে এক ঝামেলায় বললাম, আল্লাহ রে। আপনি আর কিছু বলবেন? জি না, কিচ্ছু বলবো না। তাহলে আপনি নাস্তা করে তারপর যাবেন। জি না না, আমি এখন কিছু খাবো না, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে এই সালমা? কে সে? আমার সাথে গেম? কাসেম, কাপ নিয়ে যা। ভাই, আপনি এভাবে দৌড়াচ্ছেন? এই কথা বলবেন না, কথা বলা নিষেধ। এবার সাহেব যার পানিশমেন্ট হয় তার সঙ্গে যে কথা বলে তার একটু পানিশমেন্ট হবে। আপনি কথা বলবেন না আমার সাথে। বলেন কি? Yes, yes. হ্যাঁ, This is right. Yes, yes. ঘটনা সত্য। ঘটনা সত্য। দেখেছেন স্যার, দেখেছেন কিভাবে ফল ফ্রুট খাচ্ছে? শুধু ফল ফ্রুট না, 3 বেলা মাছ মাংস যেভাবে সে বিল করছে, তাতে আমরা যে কদিন থাকবো, সে যদি থাকে দেখবেন যে হাসপাতাল থেকে বিদায় নেওয়ার সময় এই চিকিৎসা 3 ডাবল বিল তার খাওয়ার বিল হবে। ওকে এক্ষুনি লাঠি দিয়ে বের করে দেন। ম্যানেজার, আপনি তো গর্দবের মতো কথা বলছেন। আমি লাথি দেবো কি করে? দেখছেন না আমার একটা পা আসমানে আর একটা পা জমিনে, লাথি মারা যায়। কি বললেন? একটু জোরে বলেন, শুনি না। আর করতে হবে না। আল্লাহ আল্লাহ, আমার পা ঠিক করার দরকার নেই, আমার পায়ে গ্যাংরিন করে দাও। তাও এই সালাম ম্যানেজারের কানটা ঠিক করে দাও। ও তো কিছুই শুনছে না। স্যার প্লিজ স্যার, আমার চাকরিটা খাবেন না স্যার। তাহলে একটা আপেল দাও, তাহলে আর খাবো না। দেখে খাওয়া আপেল নাকি? না স্যার। লাইলা, জি স্যার। আমার সামনে আস আস আস। বলুন স্যার। শোনো, ওর ওই ডিসমিস লেটারটা টাইপ করে ফেলো। স্যার, আবার একই কাজ? তো আমার অফিসে কাজ কি? তুমি শুধু লিপস্টিক আর মেকআপ মাখবে আর বেতন নিয়ে যাবে না? মাঝে মধ্যে একটু টাইপ করতে তোমার সমস্যা কি? একটু লিপস্টিকই তো লাগায়। ঠিক আছে, আমি কালকে অফিসে গিয়ে ডিসমিস লেটার টাইপ করে দিব। স্যার, আমার চাকরি যাওয়ার কারণটা কি স্যার? এই সালা করতাম, চাকরি যাওয়ার কারণও বুঝিস না। এই তুই জনগণের মধ্যে তুই পরচুলা খুলে তোর টাক দেখালি কেন? কেন স্যার? আপনি তো বললেন টাক দেখানোর জন্য। আমি বলেছি তোর অরিজিনাল টাক করতে, আমি বলেছি ছবির টাকটা দেখাতে। স্যার, আমার চাকরিটা খাবেন না স্যার, তাহলে আমার বিধবা মা,
বিয়ের লাইক বোন আত্মহত্যা করবে, তার কারণে আমার জেল হবে স্যার। আমার চাকরিটা খাবেন না স্যার? তাহলে তোর মা বোন যার নামে যাক, তোর চাকরি নট ডিসমিস। তোর সাথে আমি একসাথে জেলের ভাত খাবো, কিন্তু আমি আর ওই পাবলিকের মার খেতে পারবো না। ওরে বাবা রে, ওখানে গেছি রে, সালা শেষ। ও বাবা, প্লিজ স্যার চাকরিটা খাবেন না স্যার, আমাকে বের করে দিবেন না স্যার। তোর চাকরি দিয়ে তুই চলে যা স্যার, গেট আউট করবেন না স্যার। তোমাকে স্যার কি বলছে শুনছো না? যাও। একটু দয়া করে আস্তে কথা বল, আমি একটা অসুস্থ মানুষ, যে কোনো সময় মরে যেতে পারে। হ্যাঁ, এত চিৎকার করিস না, হার্ট অ্যাটাক হতে পারে আমার। এত জোরে জোরে কথা বলছেন কেন? স্যারের কারেন্ট ডিস্টার্ব হচ্ছে, বুঝতে পারছেন না? কি ভাত খাবে খাক, সমস্যা কি? ভাত আনেন। আরে ভাত না, স্যারের কারেন্ট সমস্যা হচ্ছে সেটা বলছি, আপনি আস্তে কথা বলেন। আরে বাবা, রুটি হোক যা হোক, যত টাকা লাগুক আপনি আনুন। আর কি খাওয়ার দরকার। আপনি বুঝতে পারছেন না, স্যারের কারেন্ট সমস্যা হচ্ছে, আস্তে আস্তে কথা বলেন। এই কি কি বুঝতেছেন না? স্যার বলতেছে জোরে জোরে চিল্লাবেন না, স্যারের সমস্যা হয়। খাওয়াও ও বাবা রে, ও বাবা, এদেরকে নিয়ে কি করবো কি আমি? এই আরে কি কানে সমস্যা? ডাক্তার ডাকো। এত জোরে চিৎকার করিস না তোরা। লায়লা, 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 আমার পাটা একটু খুলে দাও তো। সারাকে একটু লাগছে না সারা। ও বাবা রে, ও বাবা রে, না সারা এটা ঢুকিয়ে দাও, এটা ভিতরে ঢুকিয়ে দাও। ও বাবা রে, ও সালা গেছি রে। হ্যাঁ হ্যাঁ, এখানে কেন নামবো? চটপটি খাবো। কি বলছো তুমি? এই রাস্তার মধ্যে মানে ধুলোবালি ময়লা চটপটি? হ্যাঁ, কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। এই চটপটি খেলে তো রাতের বেলা পেটের ব্যথা ছটফট করতে হবে। প্রেমে যখন পড়েছো একটু ছটফট করতেই হবে নাকি? নাম যাও, গিয়ে দুটো চটপটি অর্ডার করে বেশি করে ঝাল দিতে বলবা। এই চটপটি খাবে? হ্যাঁ। আমি কিন্তু ঝাল খুব কম খাই। ওকে, তোমারটাতে কম ঝাল দিতে বলবে, আমারটাতে বেশি ঝাল দিতে বলবে। যাও। এই ভাই, এই দুটো চটপটি, একটা ঝাল বেশি একটা ঝাল কম। তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি। তুমি কি টেন্স? এত তাড়াহুড়া করছো কেন? কই না তো, তাড়াহুড়া করছি না তো, মানে সমস্যা নেই কোনো। আসলে বাসায় যেতে হবে তো, দেরি হয়ে যাচ্ছে না? বাসায় যেতে হবে মানে? না, দেরি হয়ে যাচ্ছে তো, বাসায় যেতে হবে না? না, তুমি বাসায় যাবে না। মানে এই তাড়াতাড়ি চটপটি দে, এই তাড়াতাড়ি দে। আচ্ছা, বাসায় তো তাড়াতাড়ি গিয়ে কি করবে? ঠিক আছে নাও। আরে এমন করছো কেন তুমি? এই বদমাইশ ছেলেটা বলে প্লেট চেঞ্জ করে দিয়েছে, ঝালটা আমাকে দিয়েছে আর কম ঝালটা তোমাকে দিয়েছে। চিৎকার করে কি আছে? এটা আমাকে দিয়ে দাও। না আমি খাবো না, ওকে আমি বিল দেবো না। এই তোকে কই গা? আরে খাও না, এরকম করছো। চুপ না, খাও ওটা। তোকে আমি বিল দেবো না। তোমার বিল দিতে হবে না, আমি বিল দেবো। পানি খাবো। আরে পানি দাও তো। তাড়াতাড়ি পানি দে।
ইমরান, তুমি কি এখন এসেছো? জি এত দেরি হলো কেন? বাবা হয়েছে কি মানে আমি একটা ফ্রেন্ডের কাছ থেকে নোট আনতে গিয়েছিলাম। হোয়াট? আমার ছেলে হয়ে তুমি অন্য মানুষের কাছে নোট আনতে গিয়েছিলে? দুর্বল স্টুডেন্টরা অন্য ফ্রেন্ডের কাছ থেকে নোট আনতে যায়। তোমার মতো বয়সে অন্যজন আমার কাছ থেকে নোট নিয়ে যেত। ও তাই নাকি? তুমি কার কাছ থেকে নোট আনতে? আমি কারো কাছ থেকে নোট আনতাম না। আমি নোট তৈরি করতাম, সেই নোট অন্য মানুষ আমার কাছ থেকে নিয়ে যেত। আর তুমি আমার ছেলে হয়ে অন্য মানুষের কাছ থেকে নোট আনতে যাও? ছি 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 ছি, সেই মনিও। যাকে আসিফ এখনো বাড়ি ফেরেনি, ওকে ফোন দিয়ে খোঁজ নাও ও কোথায় আছে। দেখা হয়েছিল আমার সাথে রাস্তায়, মানে আসতে একটু লেট হবে, অফিসের কাজে আটকা পড়ে গেছে। কি বলছো তুমি? রাতের বেলা অফিসে কি কাজ? আজকাল কি রাতের বেলা রাস্তাঘাটে তেল সাবান বিক্রি করছে নাকি? কেন, ও এলে আমার সাথে দেখা করতে বলবে। জি যাও। চোখ খোলো, আমরা এসে পড়েছি। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। কি? এই তুমি আমাকে কোথায় নামাচ্ছ? এটা তো হুবহু আমাদের বাসার মতো দেখতে। হুবহু তোমাদের বাসার মতো দেখতে মানে? এটা তোমাদের বাসা। কিন্তু আমি তো আমাদের বাসার সামনে নামবো না, তুমি আমাকে একটু দূরে কোথাও গিয়ে নামিয়ে দাও। তোমার বাসায় যাবে না? না না, বাসায় যাব, কিন্তু বাসার সামনে নামবো না। কেউ যদি দেখে ফেলে প্লিজ একটু দূরে কোথাও নিয়ে আমাকে নামাও। আরে কেউ দেখলে কি হবে? কি হবে মানে তুমি বুঝতে পারছো না? আমার বাবা ডেঞ্জারাস, মানে আমার ফুপু মানে দরগার মতো। যদি এত রাতে আমাকে গাড়ি থেকে নামতে দেখে তাহলে পরে কিন্তু একদম মানে খবর আছে। শোনো, কিচ্ছু হবে না। হ্যাঁ, গাড়ি থেকে নামো, আমি তোমাকে নামিয়ে দিলে কেউ কিছু বলবে না। প্লিজ রিয়া, তুমি আমার কথা বুঝতে পারছো না? মানে এত রাতে যদি দেখে যে একটা মেয়ে একটা ছেলেকে গাড়ি থেকে নামাচ্ছে, দেখে ফেললে পরে মানে আমার মান সম্মান, মানে আমার বাবা আমাকে মেরে একদম কেটে কুচি কুচি করে ফেলবে। তুমি না ভুল কথা বলছো। হ্যাঁ, একটা ছেলে যদি একটা মেয়েকে রাতের বেলা নামিয়ে দিয়ে যায় তখন সেটা ভুল। আমি একটা মেয়ে একটা ছেলেকে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছি, এটা কোনো ভুল না, বুঝছো? এখন নামো। প্লিজ তুমি আমাকে সামনে কোথাও নামিয়ে দাও, তারপর আমি হেঁটে হেঁটে বাসায় চলে আসবো। তুমি এখন নামবে, নামো। না না, তুমি, আমি তোমাকে নামতে বললাম, এখানে নামতে হলে এখানেই নামতে হবে, নামো। এই এই কি ব্যাপার, তুমি এরকম করছো কেন? দেখে নিচে লুকাচ্ছ কেন? বাবার কণ্ঠ শুনতে পাচ্ছ না? বাবা জেগে আছে তো, প্লিজ সামনে নিয়ে যাও আমাকে। তুমি না এরকম একটা ভীতু ছেলে আমি আগে কখনো বুঝিনি। তুমি ঠিকই বলেছো, আমিও জীবনে এই প্রথম এত ভয় পাচ্ছি। উফ গড, আমি না মানে তোমার মতো ভীতু ছেলে আমি কখনো দেখিনি, সত্যি কথা। এত ভয় পাওয়ার কি আছে? আমি যদি আগে জানতাম যে এত ভয়, তাহলে পরে সত্যি সত্যি আমি প্রেমই করতাম না। প্রেম করতে মানে? আই তোমার নাম, মোবাইলটা দাও। কেন, মোবাইল দিয়ে কি করবে? মোবাইল দাও তুমি। প্লিজ তুমি আমাকে একটু সামনে নিয়ে যাও না। আমি নিচ্ছি, আগে মোবাইল দাও। কি করছো? এটা আমার নাম্বার, তোমার মোবাইলে সেভ করে দিলাম। থ্যাংক ইউ। তোমার নাম্বার তো আমার কাছে ছিল না। থ্যাংক ইউ, তাড়াতাড়ি প্লিজ একটু সামনে নিয়ে যাও।
আমার কথাটা কেন বুঝতে পারছো না? আমি তো সরল বাংলা ভাষায় বলছি, শিলাকে তুমি কালকের মধ্যে এখানে পাঠিয়ে দাও। আরে এটা আমার বাবার বাড়ি, শিলা যে কোনো সময় এখানে আসতে পারে, তোমার সমস্যাটা কি? তুমি অবশ্যই পাঠাবে। আমি বলছি, আমি শিলার মা। শোনো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। শিলা কাল সকালে এখানে আসবে, এটাই আমার ফাইনাল কথা। ঠিক আছে, রাখি। তুমি কি এখন এসেছো? জি বাবা। এই নিয়ে আজ দ্বিতীয়বারের মতো তুমি ডিসিপ্লিন ব্রেক করেছো, এর কারণটা আমি জানতে চাই। কারণ বাবা, কারণ টাই। টাই? হ্যাঁ টাই, ওই যে টাইল লিস্ট ঘড়ি অফিসের টাইল লিস্ট করছিলাম। অফিসের টাইল লিস্ট করছিল মানে? তাহলে ইমরানের সাথে তোমার দেখা হলো কখন? বাবা কই, ইমরানের সঙ্গে তোমার দেখা হয়নি? কি হয়েছে? দেখা হয়েছে জগিং এ, ওই যে যেখানে জগিং করে সবাই, ওইখানে দেখা হয়েছে। জগিং এ দেখা হয়েছে? জি বাবা। এনিওয়ে, এরপর যদি তোমার বাসায় ফিরতে দেরি হয় তুমি ফোন করে আগেই জানিয়ে দেবে। ইজ দ্যাট ক্লিয়ার? জি 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 বাবা। তুই কি কারণে এরকম ইশারা করে আমাকে দিয়ে মিথ্যে কথা বলালি? তোমাকে বাঁচাতে, কারণ আমি জানি তো বাবা যদি জিজ্ঞেস করতো, মানে জিজ্ঞেস কর সাথে সাথে তুমি সত্যিটা বলে দিতে। হ্যাঁ আমি সত্যিটা বলে দিতাম। সত্যিটা বলে দিতে? অবশ্যই। কি সত্যিটা বলতে? আমি বাবা, মনে করো আসিফ, তোর আসতে আজকে দেরি হলো কেন? জি বাবা, ওই আমি ইয়ে মানে কি তোর চাচ্ছ কেন? কে তো চাচ্ছে? তুই তো চাচ্ছিস। তুমি তো চাচ্ছ। কই না তো, আমি প্রচুর তো চাচ্ছ। বল দেরি হলো কেন? বল। এমনি এমনি এমনি? এই আমার দিকে ঘুরে তাকাও ভাইয়া, আই টু আই কন্ট্যাক্ট করে কথা বলো। হ্যাঁ কেন আই টু আই তোর সঙ্গে তাকিয়ে কথা বলতে হবে কেন? আমি বলছি, আমি আমার সত্যিটা। হ্যাঁ রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাচ্ছ, টক ঝাল? কি বলছিস? রাস্তায় দাঁড়িয়ে আমি কোথায়? নিজের চোখে দেখেছি। নিজের চোখে দেখা কি মিথ্যা? কি কি তুই নিজের চোখে দেখেছিস? ভুল দেখেছিস। ভুল দেখেছি? হ্যাঁ। বিশ্বাস হচ্ছে না? না 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 না। তো যাও, সত্যিটা বাবাকে বলে দাও। কোনটা কোনটা? যেটা সত্যি। মিথ্যা বলতে পারো না। আর বাবাকে যে বলে আসো। সর্বনাশ, ও জানলো কিভাবে যে আমরা একসাথে বসে বসে ফুচকা খাচ্ছিলাম? আমি তো বাবাকে মিথ্যা কথা বলে দিলাম, অনেক পাপ করে ফেলেছি আমি। আমার তো বাবাকে মিথ্যা বলা উচিত হয়নি। তাহলে কি বাবাকে আসল সত্যটা বলে আসবো? কি করবো এখন? না না, ঘুম থেকে যদি কেউ জেগে যায়, মানে যদি দেখে ফেলে আমাকে। আই তোমাকে কি আমি কোনো হরর মুভির মানে কাহিনী বলছি নাকি? স্যার আপনি কি ওদেরকে ক্লাসে ঢুকিয়েছিলেন? হ্যাঁ স্যার, আমি ওদেরকে ক্লাসে যেতে বলেছি স্যার। একটু পরে ওদের ক্লাস শুরু হবে স্যার। ও গুড গুড, ভেরি গুড। তাহলে আপনি এক কাজ করুন, ওদেরকে 3 দিনের জন্য ছুটি দিয়ে দিন। কেন স্যার? ওদের তো সামনে এক্সাম। চুলের লেগা তোমার এই অবস্থা? তার মানে তুমি ওই মায়ের লগে ফষ্টি নষ্ট করতে যা ধরা খাইছো, আর তোমার কিলায় লোকজন তক্তা ছুটাইছে? জি স্যার। তারপর সকালেই তো আমাকে আপনি ফোন করে বললেন যে ওদেরকে 3 দিনের ছুটি দিয়ে দিতে। অসম্ভব। আপনার কি ধারণা আমি পরীক্ষা সামনে রেখে ওদের ছুটি দিতে বলবো? বুঝছো তো, হয়তো ওরা কত ভালোবাসি, তোর লাই তো জানটা দিয়ে দিতে আরে। খালি ওই মাতারি লাই
নাইলে জীবন হইতাম না প্রমাণ চাও সাপার মধ্যে ব্যথা পাইছে হাতে ব্যথা পাইছে কোনো প্রবলেম নাই ক্ষমাস বলছি ছয় মাস কয় মাস মানে আমি তো এবারে 3 বছর 3 বছর ধরে For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.